একদা দেবর্ষি নারদ কংসের কাছে এলেন। তিনি নানা বিষয়ে কংসের সঙ্গে কথা বললেন। সবশেষে বললেন, গোকুলে যারা বাস করেন তাদের অধিকাংশই দেবতা। ভগবান বিষ্ণুর আদেশে নররূপে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে বসবাসকারী অসুরদের বিনষ্ট করার জন্য। এদের নেতা হলেন নন্দ। কংস ভয়ে চমকে উঠলেন। নারদ সভাস্থল থেকে চলে যেতেই তিনি বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দি করলেন। ভাবলেন, দেবকী বসুদেবের প্রথম সন্তানকে মেরে না ফেলে তিনি খুব ভুল করেছেন। তৎক্ষণাৎ তিনি দেবকীর কাছে গেলেন। তার কোল থেকে শিশুপুত্রকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করলেন। কংস যাদবদের ঘৃণা করতে লাগলেন। নানাভাবে তাদের উপর উৎপীড়ন চালাতে শুরু করলেন। কংসের পিতা উগ্রসেন ছিলেন যাদবদের নেতা। তিনি তাকেও কারাগারে বন্দি করলেন। যাদবদের উপর কংসের অত্যাচার এত বেড়ে গেল যে তারা প্রাণ বাঁচাতে নানা জায়গায় পালিয়ে গেলেন। কংস একে একে দেবকীর 6টি সন্তানকে হত্যা করলেন। এখন সপ্তম সন্তানটি দেবকীর গর্ভে বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তম সন্তান আদিশেষ, নারায়ণের অংশজাত। ভগবান নারায়ণ অনুভব করলেন এখন তার মর্তে আগমনের সময় হয়েছে। তিনি তার সর্বোচ্চ শক্তি যোগমায়াকে আহ্বান করে আদেশ দিলেন, দেবী, এই মুহূর্তে তুমি গোকুলে যাও। বসুদেবের দ্বিতীয়া পত্নী রোহিণীও সেখানেই থাকেন। আমার আধ্যাত্মিক শক্তি আদিশেষ দেবকীর গর্ভে অবস্থান করছে। তুমি গোকুলে গিয়ে দেবকীর গর্ভ থেকে শিশুটিকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে তাকে স্থাপন করো। এই শিশু যখন ভূমিষ্ঠ হবে তখন তার নাম হবে বলরাম। আমি স্বয়ং কৃষ্ণ নামে দেবকীর 8ম পুত্র রূপে জন্ম নেব। ঠিক একই সময়ে তুমি নন্দ ও যশোদার কন্যারূপে জন্মগ্রহণ করবে। নারায়ণের আদেশ মতো যোগমায়া দেবকীর গর্ভের সন্তানটি নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। এটা এমনভাবে ঘটল যে মনে হলো যেন দেবকীর সন্তানটি নষ্ট হয়ে গেছে। প্রতিবেশীরা সমবেদনায় কাঁদতে লাগলো। লোকমুখে কথাটা কংসের কানেও গেল। তিনি নিশ্চিন্ত হয়ে ভাবলেন, যাক, এরপর দেবকী হয়তো আর 8ম পুত্রের জন্ম দিতে পারবে না। কিছুকাল পরে ভগবান নারায়ণ দেবকীর গর্ভে প্রবেশ করলেন। দেবকীর সারা দেহ জ্যোতির্ময় হয়ে উঠল। হবেই তো, তিনি যে দেবতাদের দেবতার মা হতে চলেছেন। দেবকীর দেহে উজ্জ্বলতার সারা কারাগার আলোয় আলোময় হয়ে উঠল। দেবকীর দেহের জ্যোতি আর মুখের হাসি দেখে কংস ভাবতে লাগলেন, আমার চিরশত্রু নারায়ণ নিশ্চয়ই দেবকীর গর্ভে অবস্থান করছেন, কারণ এর আগে কখনো আমি তার দেহে এমন স্বর্গীয় দীপ্তি দেখিনি। এখন আমি কি করব? আমি কি দেবতীকে হত্যা করব? কিন্তু এও তো ঠিক, সে একজন নারী, আমার বোন, তার উপর গর্ভবতীও। এখন তাকে হত্যা করলে সমগ্র জগৎ আমাকে ছি ছি করবে। এইসব চিন্তা করে কংস ঠিক করলেন দেবকীকে তিনি হত্যা করবেন না। কিন্তু নবাগত শিশুটির ভাবনা তার মনকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তিনি স্থির হয়ে কোথাও বসতে পারলেন না। বসতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েন। তার মনে হয় তিনি যেন দেখলেন শিশুটি তারই সামনে বসে আছে। কংস নিজের মনেই বলে উঠলেন, আসনে একটি শিশু বসে আছে, আর আমি কিনা তার উপরে বসতে যাচ্ছিলাম। উফ, কি ভয়ঙ্কর! তিনি হয়তো বিছানায় ঘুমোতে যেতেন, কিন্তু সেখানেও দেখতেন শিশুটি তারই শয্যায় শুয়ে আছে। এইভাবে প্রতিটি মুহূর্তে শিশুটি তাকে তাড়া করে বেড়াতো। একদিন ভগবান ব্রহ্মা এবং দেবাদিদেব শিব, নারদ ও ব্যাস প্রমুখ পুণ্যাত্মা ঋষিদের সঙ্গে নিয়ে সকলের অলক্ষ্যে দেবকীর কারাকক্ষে উপস্থিত হয়ে
তার সামনে করজোড়ে দাঁড়িয়ে শিশু কৃষ্ণরূপী ভগবান নারায়ণের আবির্ভাবকে স্বাগত জানাতে প্রার্থনা করলেন। হে প্রভু, অতীতে আপনি মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম প্রভৃতি বিভিন্ন রূপে আমাদের তথা সমগ্র জগৎ রক্ষা করতে অবতীর্ণ হয়েছিলেন। আমরা এবং সমগ্র ধরিত্রী আবার দুঃখ সাগরে নিমজ্জিত। আপনি আগের মতো আবারও আমাদের সকলকে রক্ষা করুন। আমরা আপনাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এরপর তারা দেবকীকে বললেন, মা, তোমার ও আমাদের সকলের পরম সৌভাগ্য যে স্বয়ং ভগবান এখন তোমার গর্ভে। সেই কারণে কংসকে আর তুমি ভয় পেও না। তোমার যে পুত্র ভূমিষ্ঠ হবেন তিনি সমগ্র জগতের রক্ষাকর্তা। তিনিই কংসকে বধ করবেন। এইভাবে দেবকীর মনের আশঙ্কা দূর করে দেবতা ও ঋষিগণ সেখান থেকে বিদায় নিয়ে দেবলোকে ফিরে গেলেন।